ফ্যামিলি, তো আমি ঝুমা চলে এলাম আবারও অনেক দিন পর আরেকটা নতুন ব্লগ নিয়ে। নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো, আর আমরা তো অনেক ভালো আছি। তো অনেক দিন পর আবারও তোমাদের সাথে দেখা হলো ফাইনালি। তো অনেক মিস করছিলাম তোমাদের, জানি না তোমরা আমাকে মিস করেছো কি না। তো আমি কিন্তু অনেক মিস করেছি। হালে নাচবা কেন? কাছে কোথায় চাঁদ কুসকা চাঁদ কুসকা মেয়ে তোরে বনে কুমে ওকো মুকু বেটা কানে আকো কানে হিরি কানে তারা তেলু কাটলানে চুমটা ব্লাম ব্লাম ব্লাম। চাচা না যা, সবাই যা, সবাই যা। তারপরে তো বাবার বাড়ি মানেই তো জানোই খাওয়া দাওয়া অ্যাশ করো। তো এখন খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম মাঠের দিকে। তো মাঠের প্রকৃতিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখন কিন্তু চলে এসেছি আমরা আমের সিজন এখন চলছে রানিং যেহেতু, তো আম বাগানেই চলে আসলাম। আম বাগানে এসে প্রথমে তো চারিদিকে তাকিয়ে দেখছি যে কোথাও আম পড়ে আছে নাকি, কিন্তু কপাল খারাপ, কোথাও আম পড়ে নাই। আর এদিকে দেখেছো আমার মেয়ে আর এই যে আমার দাদার ছেলে দুটো সবাই মিলে আম দেখতে চলে গেছে যে পড়ে আছে নাকি, একটা পেলে খুব ভালো হবে। কিন্তু পাওয়া তো যাবে না, আম তো আর এরকম সহজে পড়বে না, বাতাস হবে তারপরেই হয়তো পড়বে। তো পেলো না। তো এখন আমরা চলে যাব বাড়ি। তো বাড়ি এসে দেখো এটা কি আছে বলো তো। এটা হচ্ছে ভুট্টার আর কি করা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। তো ভুট্টার ওটি নোংরাটি পড়ে আছে, ওটি জ্বালানি হিসেবে কিন্তু ব্যবহার করা যাবে। তো আর এদিকে আমার বৌদি রান্না চাপিয়ে দিয়েছে, আর এদিকে আমার বৌদির রান্না হচ্ছে, আর আমি এদিকে একটু একটু ভিডিও বলছি, মানে করছি আর গল্প করছি। তো গল্পটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। হ্যাঁ, তো এখন দেখো ভুট্টা, তোমাদের দিকেও এইগুলো নিশ্চয়ই চাষ হয় এখন তো চারিদিকেই। আমাদের দিকে আগে এরকম ছিল না, কিন্তু এখন রানিং হয়ে গেছে আমাদের দিকেও। যেটাতে লাভ সেটা তো চাষ করবেই মানুষ, বলো। গাধার মতো খেটে লাভ নেই, যেটাতে লাভ হবে সেটাই করে লাভ আছে। আর এই গরমে আমরা একটু স্বস্তি নিব আখের রস খেয়ে। তো এইদিকে আমার মেয়ে, আমার বোন, আর এই যে আরেকটা বোন আমার জেঠিমা বসে আছে ওখানে। তো সবাই মিলে আখের রস খাওয়া হয়ে গেল, এখন চলবে রান্না। আর দেখো রান্না হয়েও গেল। তো রান্নার ভিডিও হয়নি, এখন ডাইরেক্ট বসে গেলাম খেতে। আর এদিকে দেখো আমার মেয়ে আলু ভাজা খাচ্ছে। তো আমার মা বলছে যে ভিডিওটা কর, ভালো লাগবে। তো বলছি যে করেই নি। আসলে না খাওয়া দাওয়ার ভিডিও না করতে ভালো লাগে না, আর এই জন্যই আর কি করা হচ্ছে না। তো আর বাবার বাড়ি কতদিন থাকতেই বা পাবো। ফাইনালি ব্যাগ গোছানো হয়ে গেল। এই বাড়িতে আগে কত সুন্দর থাকতাম, কেউ কোনো কিছু বলার ছিল না, কারো বাড়িতে যাওয়ার চাপও ছিল না। কিন্তু দেখো বিয়ের পর মেয়েদের অবস্থা, ভগবান। তো বন্ধুরা, মেয়েদের অবস্থা এরকমই। আজকে মা বাবার বাড়িতেও আত্মীয় স্বজন হয়ে আসছি, এক বস্তা ব্যাগপত্র নিয়ে আসতে হচ্ছে। তো এই হচ্ছে মেয়েদের দুঃখ। আর এই যে দেখো আমার ভাই রাখতে যাবে টোটোতে করে, আমার জেঠুর ছেলে টোটোটা আছে, তো এই মাত্রই আসলো। আর আমাদের না 1 কিলোমিটার হেঁটে যেতে হয় মেন রোডে। তো ওই আমার ভাই রাখতে যাচ্ছে এখন গাড়িতে করে, আর ওদিক থেকে তোমাদের দাদা ভাই আবার আনতে আসবে। তো এই তো হচ্ছে কাণ্ড, মানে এরাও এদিক থেকে একাই ছাড়ছে না, ওও ওদিক থেকে একাই ছাড়ছে না। জানি না এটা ভালোবাসা না দায়িত্ব নাকি। দায়িত্বই হতে পারে বেশি, ভালোবাসাও আছে দায়িত্বও আছে। আর বাচ্চাকে নিয়ে ব্যাগপত্র নিয়ে না গাড়িতে যাওয়াটা না অসম্ভব লাগছে, মানে বিরক্তি প্রকাশ হয়ে যাচ্ছে। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই এখন চলে এসছে, এখন বাড়ি যাচ্ছি। টাটা বন্ধুরা, আবার দেখা হবে।